নারীর এই ৭টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই ৭টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান, তাহলে নারীরা আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই ৭টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে, তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থাকে। সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন, তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চাচ্ছি, যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন, সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে, যেগুলো একটি নারীর মধ্যে থাকে এবং যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে, কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্যি নয়। সৃষ্টিকর্তা যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন, তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। ব্যাস, শুধু এটা বুঝে নিন যে প্রতিটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদের পুরুষের প্রতি ভয় হয়, আর এই জন্যই তারা সব সময় একাই থাকতে চায়। কারণ খারাপ মানুষের চক্করে পড়ে তারা নিজের জীবনটাকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারী পুরুষের প্রয়োজন হয়, যে তার সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে, তাহলে কোনো নারী কখনোই আপনাকে এড়িয়ে চলবে না। আপনাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে না, কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি। নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরকেও ছেড়ে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র পুরুষের মন দেখে। হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয়, তাহলে কোনো অবস্থাতে সেই নারী পছন্দ হতে পারে না। এই জন্যই নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো। যদি এই মন সুন্দর থাকে, তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙাতে চাই, যে নারীদের কখনোই জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভাবো যে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে নারীরা মূলত টাকা দেখে মানুষকে পছন্দ করে বা ভালোবাসে। তোমার এই প্রশ্নের উত্তরটি আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। আশা করি সেখান থেকে তুমি তোমার এই ভুল ধারণাটি বুঝতে পারবে। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই জিততে পারবে। যদি তোমায় কেউ না ভালোবাসে বা ভালোবাসতে না চায়, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাকে নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবণ হলো এদের সবথেকে বড় দুর্বলতা। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করে, তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডের সামনেই চলে আসে বা আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে, যার ফায়দা পুরুষ খুব সহজভাবেই তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুব ইমোশনাল হয়ে থাকে,
তাদের মন খুব কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ভাসিয়ে তাদের বরবাদ করে ফেলে। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়ায় যা কিছুই বলুক না কেন তার কিছুই যায় আসে না। তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যে কোনো কথাই হজম হয় না। এই বিষয়টি আমি প্রায় সব মেয়েদের মধ্যেই লক্ষ্য করেছি যে তারা কোনো কথাই পেটের মধ্যে চেপে রাখতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই বলে দেয়। এটা হচ্ছে মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম সমস্যা। সত্যি এটা বড় একটি দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথাই চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজেদের ক্ষতির মুখোমুখি হতে হয়, আর অনেক ঘর ধ্বংস হয়ে যায়। যুবকের প্রতি তারা আকর্ষিত হয় যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকৃষ্ট অনুভব করো, ওইভাবে নবযুবকের প্রতি নারীরা আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই যে তারা নিজেদের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের আকর্ষণ অনুভবই হয় না। তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষদের শরীর সুস্থ, সবল, বুদ্ধি আর যার মনোভাব সুন্দর, এমন পুরুষদের প্রতি সঙ্গে সঙ্গে নারীদের আকর্ষিত হয়ে পড়ে। এজন্যই এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে শুধুমাত্র পুরুষদেরই আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা, যে পুরুষ একটা নারীকে ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তার হয়ে যায়। প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব। এই জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে, নাকি আমার বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যেই পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারবেন, আর এটাই একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক ওইভাবেই নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবি দেখতে পায়। যেভাবে তার পিতা তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে, ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হতে থাকে। আমার এই কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছোটে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে, তেমনি খারাপ চরিত্রের নারীরাও আছে। কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমস্ত একটি জাতিকে বিচার করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।